কে হবে প্রধানমন্ত্রী, কে হতে যাচ্ছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী? ডাক্তার শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী, নাকি তারেক রহমান, নাকি নাহিদুল ইসলাম? প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এগিয়ে? আপনি যখন মিডিয়ার আলোচনা শুনবেন, টকশো শুনবেন, ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের কথা শুনবেন, তখন আপনার কাছে মনে হবে তারেক রহমান এগিয়ে, নিশ্চিতভাবে। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ডাক্তার শফিকুর বা নাহিদুল ইসলামের চাইতে তারেক রহমান এগিয়ে। এখন কথা হলো, কে নেতা, কে কেমন নেতা, কে কাদের নেতা, কে কত মানুষের নেতা? এটা একটা প্রশ্ন আছে না? তারেক রহমান কাদের নেতা? তারেক রহমান যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমান তাদের নেতা, সোজা কথা। এখন আপনি বলবেন না, তারেক রহমানের নিজস্ব একটা বলয় আছে। নিজস্ব বলয়টা কি? তিনি কি করেছেন, তিনি অতীতে কি ছিলেন, কাদের জন্য কাজ করেছেন। সুতরাং সেই বলয় তৈরি হয় নাই। বলয় যেটা তৈরি হয়েছে সেটা স্বার্থগত। আবার আপনি মিডিয়াতে যখন আলোচনা শুনবেন, মিডিয়ার নিজস্ব স্বার্থ আছে। এটা 96 সালে হয়েছে। সব শেখ হাসিনাকে এরকম বলতো, যেখানে যাইতো ডিসিরা যাইতো, এসপিরা যাইতো, তেল মারতো, পাঁচুয়ে সালাম দিত। ভোটে প্রধানমন্ত্রী হয়ে গেছে কে? বেগম খালেদা জিয়া। এখন কে কাকে যে মানুষ হৃদয়ে স্থান দিয়ে রেখেছে তা বলা যায় না। এখন কথা হলো, ডাক্তার শফিক কাদের নেতা? ডাক্তার শফিক যাদের ঘর ভেঙে গেছে তাদের নেতা, যারা অসুস্থ তাদের নেতা, যারা জুলাইকে ধারণ করে তাদের নেতা, আংশিক হইলেও। এরপরে যারা সৎ ইমানদার তাদের নেতা। তাহলে বেশিরভাগ শ্রেণী ক্লাস ধারণ করে কে? ডাক্তার শফিক। আবার জিয়াউর রহমান হইল গ্রামের অসচেতন, অবুঝ, খেটে খাওয়া সাধারণ মুসলমানদের নেতা। এখন স্বার্থবাদী কিছু আওয়ামী লীগেরও নেতা, তাদের ব্যবসা রক্ষা করতে হবে তারেক রহমানের হাত দিয়ে। এইসব কিছু শুধুমাত্র তারেক রহমানকে কলঙ্কিতই করবে, ভবিষ্যতে কিছুই দিতে পারবে না। যাই হোক, এই যে নেতা হবার দৌড়ে কে এগিয়ে, এটা নিয়ে চলছে নানান চুলচেরা বিশ্লেষণ। বিএনপি ও কিছু অংশ আছে অতি আত্মবিশ্বাসী, আবার কিছু অংশ আছে হলেও হতে পারে, নাও হতে পারে। তবে জামায়াত হয়েছে কি, তারা সম্মিলিত চেষ্টা করে যাচ্ছে। তবে এখানে একটা বিষয়, যে যার সাবজেক্টকে অসম্মান করবে, অবহেলা করবে, সে নেতৃত্বের যোগ্যতা হারাবে। ধরেন ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হলো, কিন্তু তিনি যাদের ধারণ করেন, এদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। ধরেন তিনি এখন ভারতের সাথে ক্ষমতায় গিয়ে খুব সম্পর্ক করার তোড়জোড় করতেছেন, তাহলে এই দেশের মানুষকে তিনি অপমান করতেছেন। ধরেন তারেক রহমান, খালেদা জিয়াকে যারা ভালোবাসতো, তারা খালেদা জিয়াকে, তারেক রহমানকেও এখন ভালোবাসতে চায়, মনের মধ্যে খটকা লাগলেও। তিনি যেই জয়শঙ্করেরা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিয়েছে, এদেশে হাজার হাজার ছাত্র জনতাকে বিভৎস মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যেখানে 139 জন শিশু, দুগ্ধ শিশু শহীদ হয়েছে, 169 জন টোটাল। তার মধ্যে দুধ খায়, মায়ের দুধ খায় 139 জন, 40,000 আহত হয়েছে, আমি সহ। সেখানে তারেক রহমান তাদের সাথে ভালো ব্যবহার করে, ক্ষমার কথা বলে, বন্ধুত্বের কথা বলে, বিচারের কথা বলে না। তাহলে কি হলো? এদেশের মানুষকে অপমান করলো। বেগম খালেদা জিয়ার জানাজায় যত মানুষ হয়েছে, এটা ভারতের বিরুদ্ধে বিস্ফোরণ। খালেদা জিয়াকে ভালোবাসে কারা? যারা ভারতকে পছন্দ করে না। খালেদা জিয়া সেই 83 সাল থেকে মৃত্যু পর্যন্ত 42 বছর যদি তিনি রাজনীতি জীবনে অতপ্রতভাবে 100% যুক্ত থাকেন, আমরা যদি ধরে নেই না, এটাই, এই 42টা বছরই ভারত তাকে ক্ষমতার থাকা অবস্থায় হোক, ক্ষমতার বাইরে থাকা অবস্থায়, এই ভারত এবং আওয়ামী লীগ মিলে
এবং বাংলাদেশের বামেরা মিলে খালেদা জিয়াকে মানে দানব বানিয়ে রেখেছে, কোণঠাসা বানিয়ে রেখেছে, হত্যাযোগ্য করে রেখেছে, এদেশের মুসলমানদেরকে হত্যাযোগ্য করে রেখেছে। তারেক রহমানের যে ব্যাপারগুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে, ব্যাপারগুলা তিনি আসলে দোটানায় আছেন, আত্মবিশ্বাসী মনে হচ্ছে না ইদানিং তাকে। দেশে আসার পর আমরা ভেবেছিলাম একটা ঝলক দেখবেন, দেশে আসার এক সপ্তাহের মধ্যে আমরা যে ঝলক দেখেছি সেটা হলো তিনি যদি ঐক্যের প্রতীক হতেন বেগম খালেদা জিয়ার মতো, তাহলে এনসিপি কে নিতে পারতেন। তিনি এনসিপি কে অসম্মান করেছেন। দেখেন খালেদা জিয়ার যে জানাজা হয়েছে, মানুষের যে গণবিস্ফোরণ দেখা গিয়েছে, মানে উৎফুল্লতা দেখা গিয়েছে, জানাজায় অংশগ্রহণ করার ক্ষেত্রে শোকাচ্ছন্ন দেখা গিয়েছে, এটা আমরা দেখতাম না যদি হাসিনা থাকতো। দেখতেন আপনি বলেন? দেখতাম না আমরা। সেখানেও গুলি করত। এটা কথাটা কর্নেল ওলি বলেছে, খুব সত্য কথা বলেছে। সেই জানাজাই, যেই জানাজা পেয়েছি জীবনের বিনিময়ে, সেই জানাজাতে অংশে এসে যুক্ত হয়েছে জয়শঙ্কর। সেখানে অন্তত জয়শঙ্করের জন্য একটি বার্তা থাকা উচিত ছিল, স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল। ওই যে গৌতম দা নামের যিনি ভিডিও করেন, তিনি একটা কথা বলেছেন, হীনমন্যতায় ভোগা যাবে না। ভারতের কথা বললেই এক ধরনের ক্যালাস ফোলাফাইন আছে না, মেয়েদের প্রেমে পড়লে একদম বসে যায়, বাঁকাজোকা হয়ে যায়। এরা এক পর্যায়ে তাদের মানে প্রেমের জন্য, বইয়ের জন্য মা বাপকে অপমান করে, এসব ফোলাফাইন। হ্যাঁ, এসব ইয়াং, আপনি যতই তাদেরকে রোমান্টিক বলেন না কেন, ঠিক ভারতের কথা শুনলে যারা কুচুমুচু করে উঠে, বিনয়ে মোমের মতো গলে যায় দেহখানি। হ্যাঁ, ভিতরে তার তিতা দেহ, মুখে দিলেই মনে হবে ফল খারি মেহগনি। মেহগনির গাছের ফল হয় না? বা সেগুন বলে অনেকে, মেহগনি গাছ চিনেন কিনা? নিশ্চয়, মেহগনি, বইয়ের ভাষা মেহগনি। হ্যাঁ, তো বলে না, দেখা হলেই গলে যায় দেহখানি বিনয়ে মোমের মতো, দেখা হলেই গলে যায় মোমের মতো দেহখানি। তোমার সামনে দাঁড়ানো যে আসলে তার হৃদয় তিতা হয়ে আছে, ফলখানি যেন মেহগনি। তো যাই হোক, এই ভারতের সামনে গেলেই আমাদের দেশের নেতারা যেন তাদের ব্যক্তিত্ব হারিয়ে না ফেলে, মানে নতশত হয়ে না যায়। মনে রাখতে হবে, আপনার পেছনে 20 কোটি মানুষ। ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হবে, তার পেছনে 20 কোটি মানুষ। সে বিএনপি হোক, জামায়াত হোক, এনসিপি হোক, চরমোনাই হোক। তারেক রহমান যদি হয়, তার পেছনে 20 কোটি মানুষ। এই মানুষকে অসম্মান যে করবে, তাহলে জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। হতাশার পথে হাঁটছে বিএনপি। এটা কি মানুষকে আসলে কি বার্তা দিবে? মানুষ কি ভরসা রাখতে পারবে? তারেক রহমানকে ভোট দিয়ে মানুষ কি নিজের নিরাপত্তার কথা ভাবতে পারবে? আরেকটি 28শে অক্টোবর